নমস্কার বন্ধুরা, আবারও নিয়ে চলে এলাম নতুন সরকারি চাকরির নোটিফিকেশান বা আপডেট তোমাদের সামনে। আজকের ভিডিওতে সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশিত হওয়া নতুন চাকরির আপডেট, ভূমি দপ্তর বা ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশিত হওয়া নতুন চাকরির আপডেট, যেখানে কিন্তু আবেদন করতে পারবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক, আজকের এই ভিডিওতে তাদের সাথে সমস্ত ডিটেলস শেয়ার করব। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক, আজকে যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক, তারা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চায়, অবশ্যই সমস্ত ডিটেলস তাদের সাথে শেয়ার করে নেব এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, কি কি যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক বা ফর্ম ফিল আপ করতে চাও, তারা যদি এখানে আবেদন করতে চাও, ডেফিনেটলি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং এখানেই কিন্তু নিত্য নতুন চাকরির আপডেট প্রকাশিত করা হচ্ছে। যদি তোমরা চাও, ডেফিনেটলি আবেদন করতে পারো। যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করবে তাদেরকে প্রথমেই জানিয়ে রাখি, গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি উঠে আসছে, যেখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস ছাড়াই চাকরি প্রার্থীদেরকে রিক্রুটমেন্টের আপডেটও প্রকাশিত হচ্ছে। আজকে তাদেরকেও ক্লিয়ারলি এটাই জানানোর চেষ্টা করি, ভূমি দপ্তরে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে যদি আবেদন করতে চাও, চাকরি প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। বিনা পরীক্ষায় এই রিক্রুটমেন্ট হবে। 23টি জেলার বিভিন্ন জায়গাতে জব লোকেশান থাকবে। আজকে তোমাদের সমস্ত তথ্য তুলে ধরবো, তাই অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই জানাই যে এখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক হয়, তবে সেই ক্যান্ডিডেটের যে এডুকেশান কোয়ালিফিকেশান বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে, সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস। যদি চাকরি প্রার্থী স্নাতক পাস করে থাকে বা গ্র্যাজুয়েশন পাস করে থাকে যে কোনো স্ট্রিম থেকে, তাহলে কিন্তু সেই চাকরি প্রার্থী খুব সহজেই এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। ক্লিয়ারলি একটাই কথা, কোনো রকম কাজের অভিজ্ঞতা ছাড়াই সরাসরি ফ্রেশার ক্যান্ডিডেটদেরকে সুযোগ দিচ্ছে রাজ্য সরকার, যেখানে স্নাতক পাস করে যদি ক্যান্ডিডেট ফ্রেশার হয়ে থাকে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক, তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও, গ্র্যাজুয়েশন পাস করেই কিন্তু আবেদন করতে পারো। এছাড়া আলাদা করে কোনো রকম শিক্ষাগত যোগ্যতা কিছুই লাগবে না। যদি ক্যান্ডিডেট আবেদন করতে চাও, এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং সেগুলো মাথায় রেখে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে। এরপরে আসি, গ্র্যাজুয়েশন পাস যদি করে থাকো, তাহলে আবেদন করতে পারবে। সাথে সাথে কম্পিউটারের অ্যাপ্লিকেশান বা কম্পিউটারে যদি বেসিক কোনো কোর্স করা থাকে, যার মধ্যে এমএস অফিস এবং ইন্টারনেট এই ধরনের কাজগুলো যদি জানা থাকে, ডেফিনেটলি কিন্তু তারা এখানে ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারবে। তাই যদি কোনো ক্যান্ডিডেট মনে করে ফর্ম ফিল আপ করতে চায়, আবেদন করতে চায়, সে কিন্তু এখান থেকে সরাসরি ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারবে। তো ক্লিয়ারলি বোঝা গেল যে এই পদে যদি কোনো চাকরি প্রার্থী আবেদন করতে চায়, সেক্ষেত্রে চাকরি প্রার্থীর ক্লিয়ারলি তার কী শিক্ষাগত যোগ্যতাটা মোটামুটি লাগতে পারে। তারপরে সেকেন্ড যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আসছে, সেটা হচ্ছে বয়স সীমা। চাকরি প্রার্থীর অনেকের সমস্যা থাকে এই বয়স নিয়ে। অনেকের বয়স বেশি হয়ে যায়, যাতে কিন্তু আবেদন করতে পারে না, এবং অনেক ক্যান্ডিডেট কম বয়স থাকায় আবেদন করতে পারে না। তবে আজকের এই ভিডিওতে সেই রকম কোনো সমস্যা হবে না, কারণ এখানে কিন্তু মোটামুটি চাকরি প্রার্থীদের 21 থেকে 45 বছর পর্যন্ত চাকরি প্রার্থীর বয়স সীমা রাখা হয়েছে। 21 থেকে 45 বছর পর্যন্ত চাকরি প্রার্থীর এই যে নতুন
বয়সসীমা রাখা হয়েছে সেই বয়সসীমায় কিন্তু ক্লিয়ারলি চাকরি প্রার্থীদের অনেকটাই গ্যাপ দেওয়া হচ্ছে, যেখানে কিন্তু চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে, মানে 45 বছর কিন্তু ম্যাক্সিমাম পর্যন্ত আবেদন করতে পারবে। তাছাড়া বয়সের ছাড় তো রয়েইছে এই সরকারি নিয়ম অনুযায়ী। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে চাকরি প্রার্থীর ক্লিয়ারলি তারা কিন্তু বয়সের ছাড়ও কিন্তু পেয়ে যাবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যে ছাড় সেটা কিন্তু তোমরা অনেকেই জানো, তাই আর আমি সেখানে কিন্তু বলছি না। তোমরা যদি আবেদন করতে চাও সেই বয়সের ছাড়টা কিন্তু তোমরা এখানে পাবে। তারপরে আসছি স্যালারি বা বেতন, যেটা কিন্তু 16,000 টাকা প্রতি মাসে রাখা হয়েছে, প্রতি মাসে তোমাদেরকে দেয়া হবে। যদি ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে 16,000 টাকা প্রতি মাসে তাদেরকে বেতন দেয়া হবে। যদি ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করতে চায় তারা কিন্তু এই টাকাটা প্রতি মাসে কিন্তু তারা পাবে। এবং অ্যাপ্লিকেশান কিন্তু রিসিভ করা হবে অনলাইনের মাধ্যমে, তাই যেই ক্যান্ডিডেট আবেদন করুক না কেন তাকে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। এবং অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করার জন্য ডেসক্রিপশন বক্সে অলরেডি মেনশন করা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক, সেখান থেকেই কিন্তু আবেদন করতে পারবে। এরপরে আসছি আবেদন করা তো হলো, তবে শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে সিলেকশান প্রসেসটা কী রাখা হয়েছে। চাকরি প্রার্থীর সিলেকশান প্রসেস রাখা হচ্ছে রিটেন টেস্ট, কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট। এই ধরনের যে টেস্টগুলো রয়েছে সেই সমস্ত টেস্টগুলোকে কমপ্লিট করে তবে কিন্তু তাদেরকে নিয়োগ করা হবে। তাই যদি কোনো ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করতে চায় সেক্ষেত্রে কিন্তু ক্লিয়ারলি এটা মাথায় রাখবে। এবং রিটেন টেস্ট তাদেরকে কোয়ালিফাই করতে হবে, তারপরে কম্পিউটার টেস্ট কোয়ালিফাই করতে হবে, তবে কিন্তু সে এখানে চাকরিটা পেতে পারবে। এরপরে আসি অ্যাপ্লিকেশান করার জন্য যে লাস্ট ডেট সেটা হচ্ছে 22শে অক্টোবর 2024 পর্যন্ত রাখা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম। তাই যদি তোমরা আবেদন করতে চাও তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারো। রিটেন টেস্টের জন্য যে সমস্ত সিলেবাস বা যেখান থেকে কোশ্চেনগুলো আসবে সেগুলো বলে দিই। তোমরা যদি কোনো ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করতে চাও তাহলে কিন্তু ক্যান্ডিডেটের মিনিমাম রিটেন টেস্ট হবে 50 নাম্বারে, যার মধ্যে রিটেন টেস্টের মাধ্যমিক স্ট্যান্ডার্ড বা মাধ্যমিক লেভেলের কোশ্চেন আসবে এমসিকিউ টাইপ, যেখানে ইংরাজিতে থাকবে 10 নাম্বার, অ্যারিথমেটিকে থাকবে 10 নাম্বার, জেনারেল নলেজে 10 নাম্বার, কম্পিউটার নলেজে 20 নাম্বার কিন্তু থাকবে। এই সমস্ত ভাগ করে দেওয়া হয়েছে যে কোন কোন সাবজেক্টে কত মার্কস থাকবে এবং তার ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের কোশ্চেন হবে। তারপরে কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্টের মধ্যে কিন্তু 40 নাম্বার থাকছে এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে তোমাদের 10 নাম্বার, টোটাল 100 নাম্বারের কিন্তু একটি পরীক্ষা হবে এবং সেই পরীক্ষার ওপর ভিত্তি করে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। তাই যদি কোনো ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করতে চায় তারা যদি এখানে ফর্ম ফিল আপ করতে তাদেরকে এই 3টি যে স্টেজ রয়েছে সেই 3টি স্টেজ কিন্তু কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু তারা এখানে পাবে। তো যদি তোমরা ফর্ম ফিল আপ করতে চাও ডেফিনেটলি ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে ফর্ম ফিল আপ করতে পারো। তো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি অ্যাপ্লিকেশান ফর্মটি, যেটা কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। তাই যদি কোনো ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করতে চাও তারা অনলাইনের মাধ্যমে ফর্মটিকে ফিল আপ করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করার জন্য এখানে কিন্তু সিলেক্ট করতে হবে কোন কোন পদের জন্য আবেদন করতে ইচ্ছুক। তো যেহেতু এটি গ্রুপ সি ডাটা এন্ট্রি অপারেটর পদের রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে, তাই যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় তাকে কিন্তু এই ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু সিলেক্ট করতে হবে। এবং তারপরে ক্লিয়ারলি বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম। তো যদি ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে ক্যান্ডিডেটের নাম এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে, তারপরে তার বাবার নাম বা হাজব্যান্ড নেম এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে। তো যদি ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেন্ট নেম, বাবার নাম এবং হাজব্যান্ড নেম এখানে দিতে হবে। তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ পুরুষ এবং মহিলা দুজনেই আবেদন করতে পারছে। তারপরে তোমার ডেট অফ বার্থ এখানে দিতে হচ্ছে,
তারপরে তোমার জেন্ডার এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে, যে ক্যান্ডিডেট আবেদন করবে তার জেন্ডার এবং তার ব্লাড গ্রুপ এখানে লাগছে, কি ক্যান্ডিডেটের ব্লাড গ্রুপ রয়েছে সেটা এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে। কাস্ট সিলেক্ট করতে বলা হচ্ছে, যদি কোনো ক্যান্ডিডেটের কাস্ট জেনারেল হয় সে জেনারেল সিলেক্ট করবে, যদি ক্যান্ডিডেটের ওবিসি হয় ওবিসি সিলেক্ট করবে, যার যেটা সে এটা কিন্তু এখানে সিলেক্ট করবে। তারপরে তোমার ম্যারিটাল স্টেটাস কি এখানে দেবে, ভোটার কার্ড নাম্বার কি সেটা এখানে দিতে হবে, অ্যাপ্লিকেন্ট অ্যাড্রেস কি সেটা এখানে দিতে হবে, যেখানে তার ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট সমস্ত কিছু কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তাই যে কোনো ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করুক না কেন তাকে কিন্তু এই সমস্ত দিকে কিন্তু নজর রাখতে হবে। এবং সঙ্গে সঙ্গে স্টেট এবং জিপ কোড হচ্ছে তোমার যেটা হচ্ছে পিনকোড সেটা এখানে দিতে হবে, কান্ট্রি, কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে ইমেল আইডি সমস্ত কিছু কিন্তু তো এখানে দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশানের মধ্যে সমস্ত কিছু দেবে। ডকুমেন্টসের মধ্যে অ্যাপ্লিকেন্টের ইমেজ বা ফটো এখানে দিতে হবে। তারপরে অ্যাপ্লিকেন্ট সিগনেচার, এজ প্রুফ, তারপরে আধার কার্ড, তার সাথে সাথে ভোটার কার্ড, কম্পিউটার সার্টিফিকেট এগুলো কিন্তু দিতে হবে। দিয়ে অ্যাকসেপ্ট করে সাবমিট করলেই কিন্তু ফর্মটি ফিল আপ হয়ে যাবে। তাই যারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও, ডেসক্রিপশান বক্সে থাকছে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে ফর্ম ফিল আপ করতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।